হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 161 নাম্বার পেজটি খুলে নাও। সেই 161 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, এখানে যেটা আছে 12 ভাজিতক 10। প্রথম আছে 12 ভাজিতক 10, 12 ভাজিতক 10। তো এটা তোমরা কিভাবে করবে, ঠিক আছে? এক কথায় যেটা আছে, তো এখানে একটা ছক দেওয়া আছে সমান, এখানটাতে কত হবে। আমি যেরকম এখানটায় 12 আছে, আমি 12 লিখে দিলাম, ঠিক আছে। এই দেখো, এই শূন্য পার হওয়ার জন্য এই দুইটা পার হচ্ছে, আর একের জন্য সবসময় দশমিক হয়, সেই জন্য 1.2 হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? তাহলে করো এটা, ওইভাবে অঙ্কগুলো করতে হবে। তো আমি আগে করে দিই, তোমরা আগে দেখো ভালো করে মন দিয়ে, তারপরে করার জন্য সময় দেবো, তখন তোমরা প্রত্যেকে করে নেবে। প্রত্যেকে আগে মন দিয়ে দেখো। এরপরে দেখো 12 ভাজিতক 100 আছে। এটা দেখো 12 ভাজিতক 100 আছে, সমান দিলাম। তাহলে এখানটা যেরকম 12 লেখা আছে, আমি 12 লিখে দিলাম। দেখো, এই শূন্য পার হওয়ার জন্য এই 2, এই শূন্য পার হওয়ার জন্য এই 1, আর এই 1-এর জন্য দশমিক। তখন আমার এইটা হয়ে যাবে উত্তর, 0.12। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো 12 ভাজিতক 1000 আছে। তাহলে আমি এখানটা 12 ভাজিতক 1000 লিখলাম, সমান। দেখো এটা কী হবে, একটু ভালো করে মন দিয়ে দেখো। এই যে 12 আছে, আমি 12 লিখে দিলাম। এই শূন্যর জন্য এই 2, এই শূন্যর জন্য এই 1, এই শূন্যর জন্য এই 0, আর এই 1-এর জন্য দশমিক। সেই জন্য হয়ে যাবে 0.012। বুঝেছো? অসুবিধা নেই তো? দেখো, তাহলে এরপরে দেখো আবার আছে 56 ভাজিতক 10। তাহলে 56 ভাজিতক 10 আমি লিখে দিলাম, সমান। এখানটা দেখো আমি 56 লিখলাম। এই যে 56, দেখো এই 10-এর জন্য, এই শূন্যর জন্য এই 6 পার হচ্ছে, আর এই 1-এর জন্য দশমিক। তাহলে 5.6 হয়ে গেল। বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো প্রত্যেকে? এরপরে দেখো ভালো করে, 56 ভাজিতক 100 আছে। এটাও ঠিক সেমভাবে হবে। তাহলে এখানটাতে আমি 56 লিখলাম। দেখো, এই শূন্যর জন্য এই 6, এই শূন্যর জন্য এই 5, এই 1-এর জন্য দশমিক। সেই জন্য দেখো এটা হয়ে যাবে 0.56। এগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকে? তাহলে করো, এগুলো প্রত্যেকে করো, করতে শুরু করো প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা এরপর প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, 56 ভাজিতক 100 এটাও আমরা করে ফেললাম। এরপরে দেখো 56 ভাজিতক 1000 আছে। এই যেখানে 56 ভাজিতক 1000 লিখলাম। তাহলে এটাও ঠিক সেমভাবে করব। এখানটা যেরকম আমি 56 লিখে নিলাম। এই শূন্যর জন্য এই 6, এই শূন্যর জন্য এই 5, এই শূন্যর জন্য এখানে একটা শূন্য, আর 1-এর জন্য শূন্য। তাহলে 0.056 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এরপরে দেখো আমরা এই দিকেরগুলো করবো, এই ধারেরগুলো আছে। এখানে দেখো 171 ভাজিতক 10, সমান। দেখো এখানটায় আমি কি করব, এখানটায় 171 লিখে দিলাম। এই শূন্যর জন্য এই একটা পার হবো, তাই তো? এরপর এই 1-এর জন্য আমরা কি পার হবো, এই 1-এর জন্য আমরা পার না হয়ে দশমিক বসিয়ে দেবো। বুঝতে পেরেছো? এরপর ঠিক দেখো, 171 ভাজিতক এটা 100 হয়ে গেল, সমান। আমি এখানটা দেখো একটা ছক করে দিচ্ছি, যেরকম 171 লিখে আর 171 লিখে দিচ্ছি। এই শূন্যর জন্য এই 1, এই শূন্যর জন্য এই 7, এই 1-এর জন্য দশমিক। তাহলে তখন এইটা উত্তর হয়ে যাবে 1.71। বুঝতে পেরেছো? এরপরে দেখো আমি 171 ভাজিতক 1000 করে নেব। তো করে নিলে দেখে নাও কি হয়ে যায়। এটা 171 লিখে নিচ্ছে। তাহলে এই শূন্যর জন্য এই 1, এই শূন্যর জন্য এই 7, এই শূন্যর জন্য এই 1, 1-এর জন্য দশমিক। তাহলে হয়ে যাবে 0.171। বুঝতে পারছো? এরপরে দেখো তোমাদের আছে যেটা 293 ভাজিতক 10। সেজন্য এখানটা আমি 293 লিখে নিলাম, ভাজিতক চিহ্ন দিয়ে 10 করলাম, সমান। 293
এই দশের এই শূন্যর জন্য এই তিনটা পার হবো আর একের জন্য দশমিক, তাহলে 29.3 হয়ে গেল এটা। আবার ঠিক 293 আমি লিখলাম ভাজিতক দিয়ে এটা 100 করলাম, সমান দিলাম। সমান দেওয়ার পরে দেখো তাহলে 293 এই শূন্যর জন্য এই 3, এই শূন্যর জন্য এই 9, এই একের জন্য দশমিক, তার মানে 2.93 হয়ে যাবে এটা। আর একটাই বাকি আছে দেখো 293 আমি এখানটায় লিখলাম ভাজিতক দিয়ে আমি এটা 1000 করে দিলাম, 1000 হয়ে গেল, সমান 293। এই শূন্যর জন্য এই 3, এই শূন্যর জন্য এই 9, এই শূন্যর জন্য এই 0, একের জন্য দশমিক, সেই জন্য 0.293। বুঝতে পেরেছো? হয়ে গেল। তো তোমরা প্রত্যেকে করে নাও, তোমাদের মোটামুটি ওই ছকটা হয়ে গেল। এরপরে দেখো নেক্সট ছক যেটা আছে আমি সেটা করাবো। তো বন্ধুরা দেখো এর পরের পার্টের অঙ্কগুলো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এর পরের পার্ট আছে দেখো 161 নাম্বার পেজেই নিজের চেষ্টা করি বলে অঙ্কগুলো আছে। নিজের চেষ্টা করে দেখো একের দাগের ক দেখো ভালো করে। একের দাগের কয়েতে আছে যেটা, এখানে আছে 5 ভাজিতক 100। তার মানে এখানে একটা বড় করে ছক দেওয়া আছে। এখানে কি হবে বলো? এখানে যেরকম 5 লেখার আমি লিখে দিলাম, এই শূন্যর জন্য এই 5 পার হবো, এই শূন্যর জন্য এখানে একটা আমি শূন্য দেবো, আর এই একের জন্য দশমিক। তাহলে এটাই হবে তোমাদের সঠিক উত্তর, তাহলে 0.05। বুঝতে পেরেছো? তাহলে এটা তোমরা আগে করো, তারপর আমি করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্রত্যেকে ক্ষয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। দেখো ক্ষয়ের দাগে তো আছে 21 ভাজিতক 1000, 21 ভাজিতক